5 আগস্ট জুলাই 36-এর শেষ দিনে শ্রীপুর উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিজয় র্যালির পরে যে বক্তব্য অনুষ্ঠান, তার অনুষ্ঠানের প্রধান অতিথি সংগ্রামী জননেতা মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আলী আহমদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর অঞ্চলের সাংগঠনিক টিমের প্রধান খান হাসান ইমাম সুজা, অন্যতম যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, আর একজন যুগ্ম আহ্বায়ক আছেন খান আমির রহমান বিগুল সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মাগুরা জেলা এবং অন্যান্য অঞ্চলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলে ছেলেরাই, তোমরা সোজা ভাই কথা বলছো, তোমাদের কানে যায় না? তোমরা এরপরে স্লোগান দাও কেন? তোমরা কি মনে করো নিজেদের? তোমরা কোথায় ছিলে এতকাল? এখন এসে খুব স্লোগান দিচ্ছ। কোন স্লোগান দিবা না। মিছিল যখন, বক্তব্য যখন চলবে, কোন স্লোগান নেই, প্রয়োজন নেই তোমাদের। তোমরা একদম চুপ থাকো, বক্তব্য শুনে যার যার মতো বাড়ি চলে যাও, কোনো অসুবিধা। কিন্তু এইসব স্লোগান দরকার নেই। তোমরা এইসব জিনিস খেয়াল করবা, এতে ডিসেন্সি নষ্ট হয়। খান হাসান ইমাম সুজা ছাত্র দল নেতা, যুব দল নেতা, শ্রীপুরের টিম প্রধান, উনি একটা কথা বললেন, এরপরে তোমরা থামছো না, একটা শব্দ উচ্চারণ করবো না। 2-3টে কথা যা শোনার শোনো, না ভালো লাগলে চলে যাও, কিন্তু বক্তব্য শোনার ধৈর্য তোমাদের থাকতে হবে। কারণ নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, তাদের প্রতি তোমাদের সম্মান থাকতে হবে। যাই হোক, আমাদের ছোট ছোট ছেলেরা যারা আমাদের সন্তান সমতুল্য, তোমাদেরকে আমরা বকতেই পারি, গালি দিতেই পারি, রাগ করতে পারি, তোমাদের বুঝবার জন্য বুঝতে হবে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, 5 আগস্ট 36 জুলাইয়ের শেষ দিন, কিন্তু 4 এবং 5 এই 2 দিনের কথা স্মরণ করতেই হবে। তার আগে যে সমস্ত দিনগুলিতে আমাদের এই শ্রীপুর অঞ্চলে বেশ কয়েকজন ছাত্র নেতা শহীদ হয়েছেন এবং আপনারা জানেন তারা প্রত্যেকেই বিএনপি পরিবারের সন্তান, সেই জন্য আমরা গর্বিত, একই সাথে আমরা অত্যন্ত মর্মাহত এবং সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি। আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদের ওই শহীদদেরকে শহীদের মর্যাদা দিয়ে বেস্ট নসিব করেন। আর যারা আহত হয়েছে, আমাদের এই অঞ্চলে ব্যাপক সংখ্যক ছেলে চোখে গুলি খেয়েছে, পায়ে, গায়ে, বুকে বিভিন্ন জায়গায় গুলি খেয়ে তারা আহত হয়ে আছে। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করছে। আমরা অনেকেরই চিকিৎসা জন্য ঢাকায় বিভিন্ন জায়গায় গিয়েছি, তারা এখনো কিন্তু সাফার করছে। তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং জেলা বিএনপি আপনাদের পাশে আছে, শ্রীপুর উপজেলা বিএনপি আপনাদের পাশে আছে। আপনারা ভয় পাবেন না। এইসব পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি হলে, একটি গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় গেলে সত্যিকার অর্থে এদেশের নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। এই যে আপনারা যারা তরুণ ভোটার, তাদের প্রতি আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমান কি অসাধারণ একটি বক্তব্য রেখেছেন গত 3 তারিখে। আপনারা শুধু এই বক্তব্যটুকু মাথায় করে এটা ধারণ করেন এবং সেইভাবে আপনারা পথ চলেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াব হবেন। আমরা আপনাদেরকে বলতে চাই, অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেছেন, বুকরা সব গলায় নিয়ে ঘুরেন না। বিকুল খান বলেছেন, সুজা ভাই বলেছেন, প্রত্যেকেই কিন্তু বলেছেন আওয়ামী লীগ থেকে সাবধান। বললে কি হবে, শস্যের মধ্যে ভূত। আপনারা এই জায়গায় হয়তো তাও খুঁজতে 2-4 জন পাওয়া যেতে পারে, বুঝতে পারছেন? আপনারা তো ছাড়তে পারছেন না, চেষ্টা করলেও আপনারা ছাড়তে পারছেন না। তো দয়া করে একটু চেষ্টা করেন, ভালো করে চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। বিএনপির ওই ধরনের দালাল অত্যাচারী আওয়ামী লীগের প্রয়োজন নেই। যারা নিরীহ আওয়ামী লীগ, তাদের নিয়ে আপনাদের বেশি ভাবার দরকার নেই। ওরা যারা আছে থাক, আমরা তো ওদের কিছু বলছি না, ঠিক আছে? এই জন্য আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণ করবেন।
আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন, এই জন্য প্রস্তুতি নেন। এই আহ্বান জানিয়ে আপনাদের এত কষ্ট ত্যাগ স্বীকার করে এই গরম এবং বৃষ্টির মধ্যে আপনারা এসেছেন, এই জন্য ধন্যবাদ দিয়ে বাংলাদেশ জাতীয় দল মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দনের বক্তব্য শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে